হাই ফ্রেন্ডস, সবাইকে শুভ নববর্ষ। তো আমি স্নান টান করে নিয়েছি, সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, কিছুটা কাপড় আছে ভাঁজ করব। তো তোমাদের ভাই একটা নাইটি এনে দিয়েছে, নাইটিটা চলো পরে নিই, স্নান করা হয়ে গিয়েছে। এই দেখো নাইটিটা এনেছে, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। বুঝতে পারছো? কেমন হয়েছে আমাকে বলবে। চলো ফুল লুকসটা তোমাদেরকে দেখাচ্ছি। নাইটিটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা। তো চলো রান্না করি, আজকে তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ একটু ভালো মন্দ গিয়েছে বাজারে, কি আনে দেখি। তো আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজ হয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমার সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে। তা আজকে কিভাবে রান্না করব ওটাই ভাবছি। তো এদিকে গ্যাসটাও নিভে যাচ্ছে সকালবেলা। তো ওদিকে পিসুমনি সিলিন্ডার আছে। তো সিলিন্ডারটা আমি কি করেছি, তো ওকে বলেছি লাগিয়ে দিতে, রান্না হয়ে গেলে ওদেরকে আবার দিয়ে দিব। যেহেতু পিসুমনি ওখানে রান্না করছে, দুটো সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার ওখানে শেষ। আর এরকম সময়টা খারাপ, পিসিমুন্ডুর সিলিন্ডারটা আজকেই খতম হয়ে গিয়েছে, মানে ফুরিয়ে গিয়েছে, দুনো ঘরে সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে। তো ভাগ্যিস যে একটা সিলিন্ডার ছিল, তার জন্য ওটা লাগিয়ে দিয়েছি। পিসিমুনির আধা আধি অলমোস্ট রান্না হয়েও গিয়েছে, আর আমার এখনও হয়নি। তো একটু পরে পিসিমুনি রান্না করতে আসবে। তো পিসিমণির কিছুটা হয়েছে, আমার এখনও বাকি আছে। তা আমি এখানে ভাতটা নামিয়ে দিয়েছি, আর ওপাশে দেখতে পাচ্ছ মাংস এনেছে। তো ওটাকে আমি রেডি করতে হবে। হলদি, তারপরে মরিচের গুঁড়া, তেজপাতা আর একটু মিঠে তেল দিয়ে এটারে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দিব। তো ওগুলি ওপাশে আলুটা বসিয়ে দেবো, আলুটা ফ্রাই করে নেব। তো আমার হয়ে গিয়েছে এগুলি মাখা। তো অল্প রেখে দিই, মেখে রেখে দিলে ভালো হয় খেতে, আমি শুনেছি। খেতে শুনেছি বলতে কি, আমি দেখেছি মেখে রেখে দিলে টেস্ট লাগে, আর হাতে মাখা রান্না অনেকটাই স্বাদ হয়। তোমরা খেয়েছো কিনা জানি না, আমি অনেকটাই মানে টেস্টি পাই ভাবে হাতে মেখে রান্না করলে। আর আমি এখানে ধনিয়া আর জিরা ভেজে নিয়েছি শুকনো খোলার মধ্যে। তো ভাজা হয়ে গিয়েছে, ওগুলো আমি এখন শিলনোড়াতে পেস্ট করে নিই। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হতে হতে ওদিকে আমি শিলনোড়াটাতে পেতে ওটা মানে মিহি করে নিব, বেটে নিব ওটাকে। তো এখানে আলুটা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো আলু ভাজাটা আমার অলরেডি হয়ে গিয়েছে। আমি মানে মোবাইলটা আমি অন করেছি ঠিকই, কোনো সময় অফ করি, কোনো সময় অন করি। আর এই যেগুলো বেটেছিলাম, যে এটা এখন মেখে নেবে, কিছুটা মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে তোমার আদা রসুন, তারপরে লঙ্কা গোলমরিচ, এগুলো সব বেটে রেখে দিয়েছিলাম। আর এই যেগুলো আমি এখন দিয়ে দিলাম, আর ওটাকেও দিয়ে দিব, দিয়ে অল্প হাতে মেখে নেব। আলতো আসাতে হাতে মেখে নেব, মেখে তারপরে আমি ওটাকে বসিয়ে দিব। তেল একটু কম হয়েছিল, তো একটু তেলটা আমি দিয়ে দিয়েছি। তো হালকা হালকা মাখবো, আলতো হাতে মেখবো। তো মেখে ওটা চাপাবো। তো এদিকে দেখো অলমোস্ট মাখা হয়ে গিয়েছে। আমি এদিকে একটু তেল দিব, তেল দিয়ে আর কিছু সোমবার দিব না আজকে, যেহেতু তেজপাতা দিয়েছি। আর আমার গোটা গরম মশলাটা না ফুরিয়ে গিয়েছে। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, তেলটা নেড়ে নিলাম একটুখানি। তো দিয়ে দিলাম, যেই তেলটাতে আমি আলু ফ্রাই করেছিলাম সেই তেলটাকেই আমি দিয়ে দিয়েছি, একটু তেল গরম করে দিয়ে দিয়েছি। তো একবারে বসিয়ে দিলাম। তো আলুটা একটু পরে দেবো, আলুটা ভেজে রেখে দিয়েছি আমি। তো এরপর নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই বাটিটার মধ্যে একটু যে মশলা লাগা আছে, মানে মেখেছিলাম যে, ওটা অল্প দিয়ে দেবো। ততক্ষণে এটা কষতে থাকো, আমি ঢাকা চাপা দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো, তারপরে আমি আলু দিব। এদিকে পিসিমণিকে বলছি তুমি এদিকে একপাশে ওপাশে রান্নাটা বসিয়ে দাও, ভাতটা বসিয়ে দাও। এই যে ভাতটা বসিয়েও দিয়েছে। আর আমার যখন মাংসটা যখন হয়ে যাবে, ওদিকে পিসিমণি গ্যাসটা এদিকে রেডি করছে, মাংস রান্না করবে পিসিমণিও। তা আমি বলছি আমার হতে হতে তোমার ওদিকে মাংস রেডি হয়ে যাবে, যদি কুকারে আমি মাংসটা বসিয়ে দেবো পিসিমণি। আর আমার বেশি সময় লাগবে না, দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট হয়েও গিয়েছে মাংসটা। তো ওখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ওদিকে ভাতটা হতে থাকো। ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাবে, তার জন্য আমি অল্প শর্টকাটে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এদিকে দেখতে পাচ্ছ ঝোল দিয়েছি। তো অনেকটাই ঝোল দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ডাল করিনি, কালকের পাঁচন রয়েছে, ডাল রয়েছে, সব কিছুই রয়েছে, তার জন্য আমি ডাল করিনি, শুধু মাংস ভাত করেছি। যেহেতু গ্যাসও নেই, আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, তার জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি, কিন্তু পায়েনসাটা কেটে যায় আর কি।
আর মশলাটা বেটেছিলাম যে গরম মশলাটা, ওটাকেও আমি দিয়ে দিলাম। আর একটু ঢাকা চাপা দিব, তারপরে নামিয়ে ফেলবো বন্ধুরা। কেন বলো তো, এদিকে পিসিমণি এদিকে বসাবে, তো দেখো আমার তরকারি হয়েও গিয়েছে। আর ভীষণ গরম। আর আমাদের না রান্নাঘরটা আছে যে মাটি কম, তার জন্য একটু ঢালু টাইপ, তো একদিকে রাখলে একদিকে গুড়িয়ে যায়, আরেকদিকে রাখলে গুড়িয়ে যায়, মাটিটা উঁচা নিচা, তার জন্য এরকম ধরে রেখেছি। গরম লেগেছে আমাকে, পিসিমণি বকছে তুই একটু চিনি নিতে পারিস না, তো আমি একটু সাইড করে রেখে দিলাম। তো আমি বললাম না চিনিটা দুধে নিয়ে গেছি। তো পিসিমণি বলছে এত ঝোল দিয়েছে, আমাকে ডাল করি নেই, তো কালকে ডাল তো ঘন হয়ে আছে, আর যেহেতু আমাদের ঘরে ঝোল খেতে পছন্দ করে, ঝোলটা একটু বেশি দিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। যারা এগুলা কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আশা করি ভালোই লাগবে। অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। যারা দূরে দাঁড়িয়ে যে যেখান থেকে দেখছো ভিডিওটা, কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা? আর স্কিপ করে দেখো না, ঠিক আছে বন্ধুরা? তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তরকারির কালারটা কেমন হয়েছে জানাবে কিন্তু, ঠিক আছে বন্ধুরা? এদিকে পিসিমণির খাসির মাংস হয়ে গেছে, সিটি মেরে দিল। আর এদিকে আমার মাংসের কালার দেখো, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কালার কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে একটু বিকালে বার হয়েছিলাম, দেখি এদিকে আমার যায় ভিডিও করছে, রিল বানাচ্ছে। হাই ফ্রেন্ডস, শুভ নববর্ষ সবাইকে। এই যে আমি এটা কিনছি, কেমন হয়েছে কইবা? হ্যাঁ, এইটা কিনছি নতুন, আর কেমন হয়েছে কইবা কিন্তু। হ্যাঁ, আর আমরা এই দেখো গোলাগুলি নববর্ষ আর কুচিছু। আমার এটা নতুন। তোমার এটা নেই। দেখতে পাচ্ছ ওদের ইতরামি যাচ্ছে না আরো। আর পিঙ্কি এমনিও বেশি ফাজলামি করে ও একটু। তো যাই হোক, ওখানে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তো দুধটা আমি ঢেলে নিয়েছি, বললাম না কোনো মশলা বাটা মানে টেমাতে ঢালা হয়নি, তো ওগুলো একটু ঢেলে নিয়েছি, যেহেতু চা করছি আমি দিয়ে। তো চা হতে হতে আমি এগুলো এখন ঢেলে নিচ্ছি, যেহেতু দাঁড়িয়ে লাভ নেই। তো এতদিন তো ব্যস্তর মধ্যে ছিলাম, কিছুটাই করতে পারিনি, বহুত কষ্ট করে আমি এগুলা অল্প অল্প নিয়ে নিয়ে রান্না করছিলাম, যে কোনো কাজ করছিলাম আরও। আর ওখানে আমি ঢেলে নিচ্ছি, ওখানে এক একটা বইয়ের মধ্যে, কালকে কিছুটা ঢালবো, আজকে সন্ধ্যার সময় ঢালবো। আর হে বন্ধুরা, আমি না কাপড়গুলো যে বলেছিলাম না সকালবেলা ভাঁজ করবো, একদম সময় হয়ে ওঠেনি, যেহেতু রান্না বসিয়ে দিয়েছিলাম, বেলা অনেকটা হয়ে গিয়েছিলো, তার জন্য এখন বসে বসে চা খেয়ে কাপড়গুলো ভাঁজ করে নিব। এত ব্যস্তের মধ্যে ছিলাম, আর কোনো সময় দেখবো তো সারাটা দিন কাজ করে না, আর ইচ্ছা করে না যে কোনো কিছু আর কাজ করি, ইচ্ছা করে একটু সারাটা দিন বসে তা কাজ করা তো হয়, রিল একটু দেখি বসে বসে। তো এদিকে আবার ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া, ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়, ইউটিউবে আপলোড দেওয়া হয়, তার জন্য আমি আরও মানে কিছু করতে পারি না জানো। এদিকেও কাজ করি, ঘরের সংসারেরও কাজ করি, দুনো দিকে সামলাতে হয়। তো দেখো কথা বলতে বলতে আমার চা অলমোস্ট হয়েও গিয়েছে। তো দেখাচ্ছি আমি চায়ের কালারটা কেমন হয়েছে জানাবে। তো এদিকে একজন এসছে আমাদের ঘরে, তো ওই তো চা দিয়ে দিই, মানে আমাদের আবার ফিয়ান্সি এসেছে, তো বলতে পারে আমার যাই। তাই এদিকে চা রেডি করে ওকে দিয়ে দিলাম। তো আমাদের ঘরে এসছে, তো ওই ঘরে বসেছিল, ওখানে আমি কাপড় ভাঁজ করছি যে এখানে আমার সামনে একটু বসেছে কথা বলার জন্য। তো সারাদিন ওদিকে পিসিমণির সাথেও কাজ করেছে, পিসিমণির সাথে রান্না করেছে, দুপুরবেলা এসেছিল। তো আমি এদিকে কাপড়গুলো যে ভাঁজ করে নিই সকালবেলা, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মধ্যে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।